বিজেপির আইটি সেল একটি বিজ্ঞাপন দিচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায়। হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও, হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও। এই বিজ্ঞাপনটা অতীব সুন্দর, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপত্তিটা এইখানে যে বিভেদটা ভুলবে কিভাবে। হ্যাঁ, আপনারা বিদ্বেষ তৈরি করছেন আর বিভেদ ভুলে এক হও, তার ইনফ্রাস্ট্রাকচার কোথায়, এডুকেশন কোথায়? আমরা যে হিন্দুরা একটা মন্দিরেতে বসে একটু ধর্ম চর্চা করব, তার পরিকাঠামো কি আপনারা তৈরি করেছেন? এদের পরামর্শদাতা যারা আরএসএস বা বিশ্ব হিন্দু পরিষদ, আপনারা ফান্ডিংটা এনেছেন যে মন্দিরে মন্দিরে 5 লক্ষ টাকা করে দেওয়া হবে, যারা বিভেদ ভুলে এক হবে তারা এসে সবাই মিলে আজকে আগামী প্রজন্মের জন্য, সনাতন ধর্ম রক্ষার জন্য আমরা এই আলোচনাগুলো করি, এই নীতি নির্ধারণগুলো করি। কার খেয়ে দেয়ে কাজ নেই? তোমার বিজেপিকে জেতানোর জন্য তারা বিভেদ ভুলে এক হবে? তোমরা সমাজকে কি দিয়েছ? কেন আজকের ফান্ডিং করা হবে না? মন্দিরে কোটি কোটি টাকা তোমরা নিচ্ছ, তোমরা সেই টাকাটা কেন হিন্দু ধর্ম চর্চার জন্য কেন টাকাটা দিচ্ছ না? প্রতিটা মন্দিরে তো যদি আমরা একটি নামে একটি মন্দিরে যদি 5 লক্ষ টাকা করে এককালীন দেওয়া যেত, তাহলে সেই টাকায় তো গোরক্ষা হতো, সেই মন্দিরেতে গরু পোষা যেত, একটা ছেলের মন্দিরের ডেভেলপ হতো, সেখানে মানুষ আসতো, সেখানে ধর্ম চর্চা করতো, সেখানে এক হওয়ার বার্তা দিত, তারা একত্রিতভাবে মিলেমিশে থাকতে পারত। সেই পরিকল্পনা কোথায়? শুধু বিজ্ঞাপন দিয়ে এক হও, শুধু ভোটের তাগিদে ভোট দিয়ে জিতিয়ে দাও আর আমরা টাকা চুরি করি, এই ধান্দা মানুষ ধরে ফেলে দিয়েছে, আর চলবে না। জাগো হিন্দুরা, জাগো, এই ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে আপনারা জাগুন। এদেরকে আগে চিহ্নিত করতে হবে। এরা ধর্ম রক্ষার নামে ধর্মকে শোষণ করতে এসেছে। নমস্কার।